আসসালামু আলাইকুম। অন্তর্বর্তী সরকারের পেছনের মূল শক্তিটি কে? কে পেছন থেকে সব কিছু কলকাঠি নাড়ছে? এবং অনেকেরই ধারণা যে জামাতে ইসলামী বর্তমান সরকারের মূল নিয়ামক শক্তি, শিবির সব কিছুর সঙ্গে জড়িয়ে পড়েছে। মানুষের এই যে ধারণা, সেই ধারণাটির স্পষ্ট একটি বার্তা দেওয়ার চেষ্টা করছেন বা যেভাবেই হোক বেরিয়ে পড়েছে জামাতের আমির ডাক্তার শফিকুর রহমানের মুখ থেকে। ডাক্তার শফিকুর রহমান সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে কদিন আগেও বেশ পজিটিভ ধারণা ছিল। তিনি বিজ্ঞান মানুষকেও চিন্তাভাবনা করে থাকেন, সেগুলো ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেন। জামাত ক্ষমতায় গেলে একটি আধুনিক মডারেট ইসলামিক কান্ট্রি হিসেবে গড়ে তোলা হবে, নারীর স্বাধীনতা দিবে এবং আরও অনেক কিছু। এমনকি ৭১ সম্পর্কেও তিনি মাঝে প্রসঙ্গক্রমে বলেছেন, যদি জামাতে ইসলামী ৭১-এ ভুল করে থাকে তাহলে জামাতের ক্ষমা চাইতে কোনো বাধা থাকবে না, যদি দিয়ে বলেছেন। যাই হোক, এগুলো তার পাণ্ডিত্য, দূরদর্শিতা, মানুষকে হিপনোটাইজ করা এক ধরনের ক্ষমতা নিঃসন্দেহে তার মধ্যে আছে, কিন্তু সেইগুলো আস্তে আস্তে খোলাসা হয়ে পড়ছে। যেমন শুক্রবার নাটোরে জামাতের কর্মী সম্মেলনে তিনি কি বক্তব্য দিলেন, হয়তো অনেকেরই চোখ এড়িয়ে গেছে, কান এড়িয়ে গেছে। তিনি কি বলছেন, একটা প্যারা বলি। ফ্যাসিবাদ ক্ষমতায় থাকা অবস্থায় অবৈধভাবে তিনটি নির্বাচনের তাণ্ডব চালিয়েছে, কথা সত্য। যারা নির্বাচনে বিশ্বাস করে না তাদের আবার কিসের নির্বাচন, এটা একটু বিতর্কিত কথা। কারণ আওয়ামী লীগ নিঃসন্দেহে নির্বাচনে বিশ্বাস করেনি, উদার গণতান্ত্রিক নির্বাচনে, তাদেরকে আবার কি জন্য নির্বাচনে আনতে হবে। যাই হোক, এটাও বাদ দিলাম। তিনি বলছেন বর্তমান সরকার অতি জরুরি সংস্কারগুলো করে দ্রুত নির্বাচন দিয়ে চলে যাবে। জনগণ যাকে ভালোবাসবে, যাদের উপর বিশ্বাস আস্থা রাখবে, তাদেরকে এই নির্বাচনের জন্য জয়ী করবে। যাই হোক, মাঝের কথাটি আরেকটু খেয়াল করে শোনা দরকার। বর্তমান সরকার অতি জরুরি সংস্কারগুলো করে দ্রুত নির্বাচন দিয়ে চলে যাবে। মানে মনে হচ্ছে ডাক্তার শফিকুর রহমান আর তিনি জামাতের আমির নন, তিনি সরকারের প্রধান। ডক্টর মোহাম্মদ ইউনূসের স্টিয়ারিং তার হাতেই। ডক্টর মোহাম্মদ ইউনূস যেমন গত কয়েকদিন আগে বলেছিলেন, মন্তব্য করেছিলেন যে সংস্কার চাইলে আমরা করব, না চাইলে আমরা নির্বাচন দিয়ে চলে যাব। ডাক্তার শফিকুর রহমানের এই বক্তব্যটি তার জ্ঞাতসারে কিংবা অজ্ঞাতসারে যেভাবেই হোক মুখ থেকে বেরিয়ে পড়েছে যে বর্তমান সরকার অতি জরুরি সংস্কারগুলো করে দ্রুত নির্বাচন দিয়ে চলে যাবে। বাস্তবতা হচ্ছে এটি, সব কিছু জামাতের কথাতেই নিয়ন্ত্রিত হচ্ছে এবং তারা এই মুহূর্তে দ্রুত নির্বাচনের দাবি করছে। আমি বরাবরই গত কয়েকটি কন্টেন্ট আমি বলেছি যে এগুলো তাদের স্রেফ আইওয়াশ, তারা দ্রুত নির্বাচন চায় না। যেহেতু দ্রুত নির্বাচনের একটি দাবি সর্বমহল থেকে উঠেছে, সাধারণ মানুষও বর্তমান সরকারের যে সাংঘাতিক একটা সব ক্ষেত্রেই বিশৃঙ্খল অবস্থার মধ্যে পড়ে গেছে বা তারা নিয়ন্ত্রণ করতে পারছে না, সেই জায়গা থেকে মানুষ চায় দ্রুত নির্বাচন। যেহেতু মানুষের পালস বোঝার চেষ্টা করে, কিছু করুক আর না করুক অন্তত বোঝার চেষ্টা করে জামাতে ইসলামী, সেহেতু তারাও বলছে দ্রুত নির্বাচনের প্রয়োজন। এখন কথা হচ্ছে যে অনেকে যদি বলেন যে তাহলে জামাত যদি সব কিছু নিয়ন্ত্রণ করে থাকে সরকার, তাহলে সমন্বয়করা কী করছে? আমি নিজেই বলি, সমন্বয়করাও রাষ্ট্র পরিচালনার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে পড়েছে। তাদের অঙ্গুলি নির্দেশে, তাদের পরামর্শক্রমে সরকারের অনেক কিছু নিয়ন্ত্রিত হয়। অর্থাৎ সমন্বয়ক এবং জামাতে ইসলামী দুয়ে মিলে মিশে একাকার সরকারকে সঙ্গে নিয়ে। এবং ছাত্র সমন্বয়কদের যে অধিকাংশই জামাতে ইসলামীর সঙ্গে জড়িত ছিল, জামাতের যে অঙ্গ সংগঠন ছাত্র শিবিরের সাথে জড়িত ছিল, এ কথা তো আর মিথ্যা নয়, এগুলো তো প্রকাশ্যে আসছে ধীরে ধীরে। ছাত্র সমন্বয়কদের অন্যতম সার্জিস আলম গত কয়েকদিন আগে তিনি নিজেও মন্তব্য করলেন ছাত্র শিবিরের সম্মেলনে যে শিবিরের নেতারা বা শিবির অনেক কিছু তাদেরকে সহযোগিতা করেছে, মাঠের আন্দোলন থেকে শুরু করে প্ল্যানিং, শেখ হাসিনাকে নামানোর জন্য যে পূর্ব পরিকল্পনা, সব কিছুতে তারা ছিল, তাতেও কোনো আপত্তি নেই। সমন্বয়কদের নিয়ে আমাদের কোনো আপত্তি নেই। ছাত্র শিবির যদি কেউ করে আন্দোলনে অংশ নিয়ে থাকে তাতেও কোনো আপত্তি নেই। কিন্তু সমস্যা তো সেইখানেই। 14.5 বছর বা 15.5 বছর 16 বছর আমরা যা দেখেছি আওয়ামী লীগের দুঃশাসনের সব কিছু গত 5 মাসের মধ্যে ঘুরে ফিরে চলে আসছে। আপত্তি তো সেখানেই। এবং মানুষের ভয়ঙ্কর ভাবনার জায়গাটি এই মুহূর্তে এরকম যে আইএসআই
গভীর এক খেলায় মেতে উঠেছে। সঙ্গে আমি অবশ্যই যুক্তরাষ্ট্রের কথা বলবো, আর ভারত তো রয়েছে। আবার একের সঙ্গে সব পক্ষের কথা না বললে অনেকে বলতে পারেন যে ভারতের লেসপন্সিবিলিটি আমরা করছি, ভালো একটা শব্দ পাওয়া গেছে, ভারতের দালালি করছি। ভারতের ষড়যন্ত্র তো রয়েছে, এটি তো অস্বীকার করা কিছু নেই। বিষয়টি হচ্ছে যে জামাতে ইসলামী আমির গত 2-3 দিন আগে আরেকটি মন্তব্য করলেন, যেটি নিয়ে বেশ আলোচনা হচ্ছে। বাংলাদেশে দেশপ্রেমিক বাহিনী দুটি, একটি সেনাবাহিনী, আরেকটি হচ্ছে জামাত। এখন বিষয় হচ্ছে যে এ কথা আমাদের শুনতে হচ্ছে, জামাত দেশপ্রেমিক বাহিনীর একটি। সেনাবাহিনীকে নিয়ে বিতর্কে যাব না, সেনাবাহিনী সুশৃঙ্খল বাহিনী, কোনো কোনো কাজে অবশ্য তাদের বিতর্ক রয়েছে, তারা যথেষ্ট পরিমাণ বিতর্কিত কর্মকাণ্ডে জড়িয়ে রয়েছে, তারা বিভিন্ন সময় ক্ষমতায় এসেছে, এগুলো অনেক আলোচনা বিষয়, এগুলো নিয়ে আর নতুন করে কিছু বলতে চায় না, চর্বিত চর্বণ করতে চায় না। বিষয়টা হচ্ছে জামাতে ইসলামী কেন সেনাবাহিনীকে সঙ্গে নিয়ে এই মন্তব্য করলেও সেটা নিয়ে নানান ধরনের বিশ্লেষণ হচ্ছে। এবং 71-এ যে ইতিহাস, সেই ইতিহাস তো মুছে ফেলার চেষ্টা করছে। সেই ইতিহাস মুছে ফেলার জায়গা থেকে জামাত যদি এখন নিজেকে দেশপ্রেমিক বলে দাবি করে থাকে, আমি তো অযৌক্তিক কিছু দেখি না, অন্তত রিসেট বাটনের ক্ষেত্রে। এবং কোনো এক সময় হয়তো আমরা শুনতে পাবো জামাতের নেতৃত্বে মুক্তিযুদ্ধ সংঘটিত হয়েছিল, কোনো এক সময় আমরা শুনতে পাবো জামাতই স্বাধীনতার ঘোষণা দিয়েছিল, মুক্তিযুদ্ধের ঘোষণা দিয়েছিল। এগুলো অবাক হওয়ার কিছু থাকবে না। এখন তো সব ওলট পালট করে দেওয়া হচ্ছে, রাজনীতির ব্যাকরণ, রাজনীতির অ আ ক খ সব পাল্টে দেওয়া হচ্ছে। নতুন যে কিংস পার্টির গঠন হতে যাচ্ছে, সেটিকে কেন্দ্র করে আমরা দেখছি যে পাঠ্যপুস্তকেও ব্যাপক পরিবর্তন আনা হয়েছে, ইতিহাসের নতুন মহানায়ক আবিষ্কারের চেষ্টা করা হচ্ছে, উপস্থাপনের চেষ্টা করা হচ্ছে। মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীকে মহানায়ক হিসেবে আমাদের সামনে উপস্থাপনের, সেসব জায়গা থেকে এইটুকু এখন এই মুহূর্তে নির্দ্বিধায় বলা যায় জামাত পিছন থেকে সব ধরনের কলকাঠি নাড়ছে। এবং আমাদের ইতিহাস, ঐতিহ্য, চেতনার সব জায়গাটিতে যে প্রচণ্ডভাবে আঘাত আসছে, সব কিছুর সঙ্গে মেলালে আমরা খুব স্বাভাবিকভাবেই সমীকরণের শেষটাতে পৌঁছাতে পারি, সমীকরণ মেলাতে পারি। এটি নিয়ে আতঙ্কের কিছু আছে, অবশ্য আতঙ্কের কিছু আছে, কিন্তু অবাক হওয়ার কিছু নেই। আমি অবাক হই না। মূলত একটি কথা আগে প্রায় উচ্চারণ করতাম আপনাদের সামনে, যে কাজটি শেখ হাসিনা করে গেছেন, এর জন্য শেখ হাসিনা দায়ী। গণতন্ত্র হত্যা করেছেন, পলিটিক্যাল ভ্যাকিউম তৈরি করেছেন, এবং রাষ্ট্রবিজ্ঞানের কথা এটাই যে কোথাও কোনো রাষ্ট্রে যদি রাজনৈতিক শূন্যতা তৈরি হয়, সেক্ষেত্রে মাথা চারা দিয়ে ওঠে চরমপন্থা। জামাতে ইসলামীর মতন একটি মৌলবাদী দল যদি মাথা চারা দিয়ে ওঠার সুযোগ পায়, সেটা তো অবাক হওয়ার কিছু নেই। জামাতকে নিয়ে আওয়ামী লীগ খেলেছে, তারই পরিণাম এগুলো। আল্লাহ হাফেজ, ভালো থাকুন।